হ্যালো সবাইকে, সঙ্গীতা তন্ময় ব্লগ চ্যানেলে আমি তন্ময় আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির। তো আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে খুবই ভালো আছি। তো অফিসার ঘর করতে করতে এতটা মনোটোনাস লাইফটা কি বলবো আর। তার উপর অফিসের কাজের প্রেশার আর অফিস পলিটিক্স তো আছেই। তো এই সব কিছুকে এড়াতে আমরা চললাম এবার গোয়াতে। তো বহুদিন ধরে প্রিপারেশন নিতে নিতে ফাইনালি আমরা আজকে অন দ্য ওয়ে। সো এটা আমাদের ফার্স্ট টাইম ট্যুর, তাও আবার এত বড়। যাই হোক, প্রথমত আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এত লেট করে ব্লগ দেওয়ার কারণে। তো গোয়াতে থাকাকালীন ব্লগটা তো দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে যাতা তো দেখাতে পারবো না, যে এতে আমার ভিউজ হোক বা না হোক। তাই আমি কিছু ভালো মানে কিছু ভ্যালিউ অ্যাড করতে চাইবো আমাদের ব্লগের মাধ্যমে। তার জন্য এত লেট করে ব্লগ দিচ্ছি। তো আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে, ঠিক আছে? তো ফাইনালি উই আর অন আওয়ার ট্যুর টু গোয়া। তো এটা ইন্টেরিয়রটা দেখে বুঝতে পারছেন আপনারা, আমরা অফকোর্স বাসে আছি। বাসে করে আমরা গোয়া যাচ্ছি। তো দিস ইজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কি, এটা প্রথমবার গোয়া যাচ্ছি আমাদের। এক্সপিরিয়েন্স তো হওয়া উচিত আমাদের, ঠিক আছে? তো যা নড়ছে বাসটা, হয়তো শুভ সাইডে কী যে হবে ভগবান জানে। তো এসে যেটা দেখলাম, বেশ স্পেসেস আছে, প্রচুর ভালো আছে। তো আমাদের সবারই ফার্স্ট টাইম আমরা গোয়া যাচ্ছি আজকে। দেখা যাক, কালকে আমরা বিকাল 7:30টার সময় মনে হয় পৌঁছাবো। হ্যাঁ সরি, সকাল 7:30টার সময় পৌঁছাবো। জানি না এত সকালবেলায় পৌঁছে আমরা কি করব। কি কাপটা জাল দেবো ওখানে এসি, প্রচণ্ড গরম লাগছে আমার। তো সুবিধা আছে তো, ভালোই আছে এখানে। আমরা আসলে কিছুই করেছিলাম, আটবারাম গো বাসে আমরা বুকিং করেছি। তো বাসটা সত্যি খুব ভালো আছে এখানে। বাস নিয়ে কোনো কথা হবে না, প্রচণ্ড কমফোর্টেবল লাক্সারিয়াস বাস, ঠিক আছে? ব্ল্যাঙ্কেট দিয়েছে এরা, ওয়াশরুমই বানাচ্ছে এদের, সব থেকে বড় কথা আছে। আসার পথে যে বাসটা করেছে ওর মধ্যে ওয়াশরুমটা এক্স্যাক্টলি নেই। তো ওয়াশরুমটা ওর মধ্যে নেই, বাট এর মধ্যে আমরা ওয়াশরুমও পাচ্ছি। বাকি আমি জানি না কি আছে কি না আছে। জলের বোতল পাবো এখান থেকে, তাও ফর দ্য সেফার সাইড আমরা জলের বোতল নিয়ে এসছি এখানে, ঠিক আছে? বাকি দেখা যাক। তো এই কালকে সকালে পৌঁছানোর পরে কতক্ষণ আমাদেরকে ওখানে থাকতে জানি না। 12টার সময় চেক ইন আছে। তো অনেক তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। আমাদের কত পড়লো? প্রায় 799 রুপিস পার পারসন, ঠিক আছে? বাচ্চাদের কাটে না এখানে, তো এর জন্য কোনো অসুবিধা হয়নি। 799 হয়ে গেছে, ঠিক আছে? টোটাল আমাদের জিএসটি ট্যাক্স মিলিয়ে কত পড়লো? 7 মানে 800 হচ্ছে, প্রায় 16, হ্যাঁ প্রায় 2000-এর মতো পড়ে গেছে আমাদের। তো ভালো, বাসটা এমনি খুব ভালো। কিরকম লাগছে তোমার? শুয়ে আছে, দারুণ। বুঝতে পারছেন ভালোই লাগছে বলে, যে শুয়ে আছে এর জন্য দারুণ। আগেই শুয়ে পড়েছে, ঠিক আছে? খাবো দাবো কিছুক্ষণ পর, খিদাটাও পেয়েছে আমাদের। তো ইন্টেরিয়রটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এসি ভেন্ট আছে যেটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন এখানে বন্ধ কম বেশি। এটাকে কি বলে ওটাকে, অপারেট করা যায় না। যেটা দেখতে পাচ্ছি এখানে হালকা হাওয়া এখান থেকে আসে, মানে মনে পায় যাতে ভালো করে লাগতে পারে হাওয়াটা, সেটার জন্য এটাকে বন্ধ করে রাখা যেতে পারে। এটাও সেম। এটা তো আসছে পুরোটা, এটা কেন আসছে না? এই একটা প্রবলেম, কি আসছে না এটা। ঠিক আছে, হাওয়া তো মোটামুটি আসছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন জল রাখার জায়গা আছে এখানে। আমি স্ট্যান্ডটা রেখেছি, স্ট্যান্ডটা এখানে রেখে আমি শ্যুটটা করছিলাম এতক্ষণ। ব্যাগ এখানে রাখা আছে, একটা ব্যাগ এখানে আর একটা ব্যাগ এখানে, বাকি দুটো ব্যাগ আছে নিচে। তো ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেটের অবস্থাটা আমি জানি না কীরকম, ঠিকই আছে মোটামুটি, খারাপ নেই, ঠিক আছে? নোংরা আছে, ব্ল্যাঙ্কেটের অবস্থাটা ঠিকই আছে, মোটামুটি আছে। এটা আমার আবার অ্যালার্জি প্রবলেম আছে, এটা দেওয়ার পর না আবার মনে হচ্ছে না অতটা ঠিক আছে ব্ল্যাঙ্কেটটা, ধুলো ধুলো মনে হচ্ছে আমার। যাই হোক, ব্ল্যাঙ্কেট আমরা যদিও বা ক্যারি করেছি নিজের সাথে। যদি আপনারা আসেন, আমি তো আপনাদেরকে বলবো যে ব্ল্যাঙ্কেটটা প্লিজ ক্যারি করুন নিজের সাথে। কীরকম ব্ল্যাঙ্কেট দেবে কি না দেবে জার্নির সময় কোনো বিশ্বাস করা যায় না।
প্রত্যেকটা ট্রাভেলসের ক্ষেত্রেই বলবো যে কীরকম কী দেবে কি না দেবে। আদারওয়াইজ বেড সত্যি খুব ভালো, দুটো বেড আছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে এসির ভেন্ট আছে, ঠিক আছে। এটা একটা আছে, ঠিক আছে। এটাকে আপনার যদি বন্ধ চালু করতে পারবেন, এখানে লাইটের সুইচ আছে, ঠিক আছে। তো এটা দুটো দিয়েছে এখানে, আর এখানে তো পর্দা আছে, ঠিক আছে, যেখান থেকে আপনি বাইরের নজারা দেখতে পারবেন। যাই হোক, আর চার্জিং পয়েন্ট এখানে দুটো দেওয়া আছে, এই দুটো চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুটো পিলো দিয়েছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানকার, বেশ ভালো স্পেসিয়াস আছে, কোনো অসুবিধা নেই। বাকি বাইরে দেখার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্যাকড আপ থাকে। আমি জানতাম না যে স্লিপিং বাস এরকম হয়। 9:17 হচ্ছে, দেখতে পাচ্ছেন না, 9:17 বাজে, লেট করেই ছেড়েছে গাড়িটা। তো নিচে এখানে কেউ নাই মনে হচ্ছে, হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সিঙ্গেল, ওটা হচ্ছে সিঙ্গেল, নিচেরটা পুরো সিঙ্গেলস আছে। যারা সিঙ্গেল নেয় তারা সিঙ্গেল নিতে পারে, যারা ডাবল ফ্যামিলি যারা যাচ্ছে তারা ডাবলেই যায়। তো আমাদেরকে তো ডাবলই নিতে হয়েছে যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছি। তো বাকি তো ট্রাভেলিংয়ে বুঝতে পারবো কি হবে কি না হবে। আমরা একটু সেকেন্ড ক্লাস সিটটা নিয়েছি, তো তার জন্য ঝাঁকারিটা আমরা বেশি পাচ্ছি না। অ্যাকচুয়ালি ঝাঁকারিটা হয় সেরকম, তাও ঠিকই আছে, একটু হালকা কমফোর্টেবল আছে। বাকি তো রাতে বোঝা যাবে। তো এখন আমরা ড্রপ পয়েন্টে আছি। তো এটা হচ্ছে আমাদের বাস, আর এটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে হাইওয়ে, বম্বে পুনে এক্সপ্রেস ওয়ে। এখানে আমরা প্রায় আসতাম, এখন তো অনেকটা চেঞ্জ করে দিয়েছে। মানে যখনই পুনে টু বম্বে বা বম্বে টু পুনে যেতাম বা আসতাম, তখনই এখানে আসতাম। এখানে এসে খাবার খেতাম, খেয়ে দেবে, তারপরে আবার চলে যেতাম। অনেক বড় করে দিয়েছে এটা। তো এখন যাবো বাসের মধ্যে। প্রবলেম এটাই যে বাসের মধ্যে তো ট্রাভেল করেন, এটা ফার্স্ট আমাদের ট্রাভেল। তো ভমিটিংয়ের প্রবলেম থাকে, তো অলরেডি সঙ্গীতার বাবাই বমি করেছে। তো রাত্রেবেলা ওরা খাচ্ছে না, ইভেন আমিও কিছু খাচ্ছি না, শুধু চাটা খেলাম। আমি জানি না চাটা খাওয়াটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমার ঠিক হয়েছে কিনা, সেটা তো পরে বুঝতে পারবো। যাই হোক, আমি বাসের ভিতরে যাচ্ছি, ঠিক আছে। দিয়ে না যাও, হ্যাঁ আমি তোমার মোজাটা এখানে উঠিয়ে রেখেছিলাম। হ্যাঁ ভালো করেছো। ভিতরে যা, ভিতরে কি আমি আছি তো, আমি আসছি তো। ওরে বাবা রে। তো আমরা আমাদের ড্রিম প্লেসে পৌঁছে গেছি, চলুন যাওয়া যাক। বাইরে গেলে বুঝতে পারবো এক্স্যাক্টলি এরকম জায়গাটা। তো আমরা এখন বাস স্ট্যান্ডে থাকবো কিছুক্ষণ, যেহেতু আমরা সকাল 7:30টার সময় পৌঁছে গেছি, আর আমাদের হোটেল চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। এটা কি হলো? এত ঠান্ডা, আমি তো জানতাম গোয়াতে গরম থাকে। আর তারই জন্য তো কিছু আনা হয়নি ঘর থেকে। তো সকালবেলায় যখন আমরা গোয়া বাস স্ট্যান্ডে নামি, সরি গোয়া বলতে গেলে মাপসা বাস স্ট্যান্ডে নামি, মাপসাটা গোয়াতেই পড়ে, ঠিক আছে। তো আমরা যে কালাঙ্গুটে যাব, কালাঙ্গুট থেকে মাপসা থেকে কালাঙ্গুটটা কাছে আছে, বেশি দূরে না। তো যাই হোক, ওখান থেকে আমাদেরকে ক্যাব বুক করতেই হবে। এসে দেখছি এখানে ঠান্ডা আছে, তো থ্যাংক গড একটা অ্যাটলিস্ট জ্যাকেট ছিল, আর সঙ্গীতের কাছে একটা লং কোট ছিল। তো কিছু তো কমসে কম পরে নিচ্ছে, বাবুর জন্য যা আনার বাবুর জন্যই আনা হয়েছে। তো ঠিক আছে, কিছুক্ষণ থাকবো বাস স্ট্যান্ডে আমরা, তারপরে এখান থেকে বেরোবো আমরা আগে। দেখি ফ্রেশ হয়ে আমরা যাব। ফাইনালি গোয়া আমরা গোয়াতে পৌঁছে গেছি। এই যে ননটা, এই যে আমাদের ননটা যাচ্ছে পাপার পিছনে পিছনে। ঠান্ডা আছে, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আছে সকালে। ফাইনালি তো এখন আমরা বাস স্ট্যান্ডে বসে আছি।
যেহেতু আমাদের 12টার সময় চেক ইন আছে, 7:30 সময় আমরা ঢুকে গেছি, মাপসাতে আছে। তো ওয়েট করি কিছুক্ষণ এখানে। আমি এখন পিএ নিউজ চেক করবো যে পিএ নিউজ কোথায় আছে। টলিট হচ্ছে, ওরা একটু বসুক এখানে, কিন্তু ওরা এখানে বসে আছে। দুজন বমি করতে করতে এসছে বাসের মধ্যে। ঠিক আছে দাদা। ইয়ো কত ইয়ে। মামা, ওরা তো ইয়ো ইয়ো, আমাদের পেট খালি ইয়ো। থ্যাংক গড পেটটা খালি রেখে এসেছিলাম, সব কটা শুধু বমি করতে করতে আসতো আমরা। আমি পেয়ে নিউজটা চেক করে আসি, যাও। ঠিক আছে? তো আমি তো আমাদের প্রথম দিন গোয়াতে আমরা একটা অটো বুক করে চললাম ক্যালাঙ্গুটের দিকে। আর সত্যি বলছি, যা সুন্দর ভিউ অটোতে করে যাওয়ার সময়। তো গোয়া ভারতের ওয়েস্ট কোস্টে অবস্থিত, যেটা কি কোঙ্কণ রিজনের মধ্যে পড়ে। তো বিজাপুর সালতানাতকে হারিয়ে পর্তুগিজরা গোয়াকে 1510 সালে ইনভেড করে 400 বছর পর্যন্ত এদের কালচার, খাওয়া দাওয়া আর আর্কিটেকচারকে পুরোপুরি ইনফ্লুয়েন্স করে। 1961 সালে 36 ঘন্টার যুদ্ধের পরে গোয়াতে চলে আসলো কমপ্লিট ভারতের কন্ট্রোল। এখানকার বোলচালের ভাষা হিসাবে কোঙ্কণি, মারাঠি আর ইংলিশ ভাষা বলা হয় বেশিরভাগে। আর এখানকার মেজরিটি অফ রিলিজন হচ্ছে হিন্দু আর খ্রিস্টান। তো আমরা এখানে পৌঁছে গেছি, যেহেতু আমরা চেক ইন টাইমের অনেক আগে এসেছি। তো এখন আমাদেরকে ভাবছি খেয়ে দিয়ে আসি বাইরের থেকে, আর যদি আজকে পারি তাহলে স্কুটি তাতে বুক করে নেবো, স্কুটি করে যাওয়া আসা করবো। খেয়ে দিয়ে এসে একটু ওয়েট করবো, ওয়েট করে তারপরে আমরা ভিতরে যাব। ঠিক আছে। ফাইনালি আমরা এসে গেছি। এসে আপনাদেরকে বলেছি আমি বাস স্ট্যান্ডে নেমে, যখন আমার বর লাগেজটা নামাচ্ছিল। সাথে থাকবেন আমাদের। চোখ মুখের বিধ্বস্ত অবস্থা, এখনো ভালো মতো ফ্রেশ হয়নি। হ্যাঁ, টুপিটা নিয়েছো? না, টুপিটা নিয়ে নাও, আমাকে যদি লাগে তো। বাবা দাঁড়া, ওখানে যাস না, পড়ে যাবি তো। আয় 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 আয়। আরে জল আছে ওখানে, নামতে পারবি না। আয়, পাগল আছে না। অ্যাক্টিভা, অ্যাক্টিভা না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন খেতে চলে এসেছি রেস্টুরেন্টে। খুঁজে পেলাম আজকে সাউথ ইন্ডিয়ান ডিশই খাবার ছিল আমাদের। সাউথ ইন্ডিয়ান ডিশই খাবার ছিল আমাদের, কিন্তু পাচ্ছিলাম না। মানে এর আগে একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে সাউথ ইন্ডিয়ান পেলাম না। লাস্টে এই রেস্টুরেন্টে আসলাম। এটা আমাদের যেখানে আমরা গেস্ট হাউসটা নিয়েছি না, তার ঠিক পাশেই আছে এটা। তো রেটসগুলো কিন্তু খুব রিজনেবল আছে, ঠিক আছে। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আবার যাবো, একটু ওয়েট করে যাব। চেক ইনের টাইম তো এখনও পর্যন্ত হয়নি, গিয়ে আবার স্নান টান করে তারপরে বেরোবো। তো গোয়ার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স আমার খুব নস্টালজিক লাগছিল। নস্টালজিক বলতে এর জন্য, কেন কি যেহেতু আমি অলরেডি ছোটোবেলায় আমার বেশ কিছু বছর কেরালায় কেটেছে, তার জন্য তো অনেকটা আমি কেরালা ফিল করছিলাম। তো যেহেতু কাছাকাছি আছে, বেশি দূর তো না এখান থেকে কেরালাটা, তো বেশ ভালো লাগছিল। মানে একটা এর জন্য একটা নস্টালজিক ফিলিং আমার ফিল হচ্ছিল। তো ফাইনালি রুম পেয়ে গেছি আমরা, অনেকক্ষণ ওয়েট করার পরে। দারুণ। যা
বাড়ির ভিডিও তো দেখানো গেল না আপনাদেরকে, নো ইস্যু। নেক্সট ব্লগে আপনারা দেখতেই পারবেন যে আমরা কোথায় কোথায় যাব আর ঘুরবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন। নেক্সট ব্লগে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? তো ততক্ষণের জন্য টাটা সবাইকে।